আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসে পৌঁছেছে, তাদের দোরগোড়ায়। এখন যদি তারা হাতছাড়া করে এটা হবে চরম ব্যর্থতা, এবং এটা বাংলাদেশে আলেমদের জন্য এরকম সুবর্ণ সুযোগ আর আসবে বলে আমার কাছে মনে হয় না। সেটা কি? সেটা হলো এই, যারা আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা যেতে চাচ্ছি, রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছি, রাষ্ট্রের দায়ভার যে সকল আলেমরা নিতে চাচ্ছেন, তাদের জন্য এখনই একটি সুবর্ণ সুযোগ। সেটা কি? বাস্তবতা হলো যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃহৎ যে দুটো দল রয়েছে, একটি আওয়ামী লীগ এবং একটি বিএনপি। এই কিছুদিন আগেই যে আওয়ামী লীগের আমরা পতন জনগণ আসলে ঘটিয়েছেন, এর মাধ্যমে একটি বড় দল সামনে আর আসার কোনো সম্ভাবনা নাই, সে ব্যাপারে সকলে ঐকমত পোষণ করবেন। এখন হলো বিএনপি। এখন বাংলাদেশের বিএনপি সকলে বলছে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি হবে। তবে এখানে একটু কথা আছে, সেটা হলো বাংলাদেশের জনগণ এখনো চায় যে সকল ঘরানার, সকল দলের, সকল মতের আলেমরা যদি এক প্ল্যাটফর্মে আসে এবং ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র গঠনের জন্য সকল জনগণকে ডাক দেয়, তাহলে এখনও বাংলার জনসাধারণ তাদের ডাকে সাড়া দিবে। আপামর জনসাধারণ তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে সেই সংসদে পাঠিয়ে এদেশের দায়ভার, এদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আলেমদের কাঁধে এখনও দিতে জনসাধারণ প্রস্তুত রয়েছে। কিন্তু এখন ব্যর্থতা হলো আমাদের আলেমদের। সেটা কি? সেটা হলো আমরা এখনো ঐক্যে পৌঁছতে পারিনি। অর্থাৎ সকলে যে এখনো আমাদের নিজেদের ভিতরে বিভেদ, আমাদের মধ্যে যে এখনো অন্যদের প্রতি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি, সেটাকে এখন আমরা বদলাতে পারিনি বিধায় এই ধরনের সুযোগটা আমরা এখন লুফিয়ে নিতে পারছি না। এখন যদি বলেন যে কেন বিএনপি, তো বৃহৎ দল, সকলেই তো বলছে আগামীতে বিএনপি আসবে। এখন আমি বলবো যদি ওলামায়ে কেরাম, সকল ওলামায়ে কেরাম যদি ঐক্যমতে পৌঁছতে পারে এবং সবাই যদি ঐক্যে পৌঁছে একটা প্ল্যাটফর্মে এসে এবং সাধারণ মানুষকে ডাক দেয় যে আলেমরা এখন নেমেছেন, আসুন আমরা নতুন করে দেশ গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র বিনির্মাণ করি, তাহলে হলফ করে বলতে পারি এদেশের মানুষ একেবারে নির্বিঘ্নে, নিঃসংকোচ চিত্তে আলেমদের কথা অকপটে মেনে নিবে এবং তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে। কোনো দল, কোনো শক্তি তাদের সামনে আর টিকবে না। এখন এই ক্ষেত্রে আমাদের একটা দুর্বলতা আছে। যদি ঐক্যমতে পৌঁছে যদি রাষ্ট্র ক্ষমতায় তারা নামার জন্য আদা জল খেয়ে নামে, তাহলে অন্তত পক্ষে যদি তারা প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব নাও পান, তাইলে তো তারা একটা বিরোধী দল। বাংলাদেশের আমরা জানি যে সংসদে রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্রের বিপক্ষে, অর্থাৎ বিরোধী দল যারা, তাদের বড় একটা শক্তি থাকে। বাংলাদেশে গণতান্ত্রিক দেশে একটা বড় শক্তি থাকে, কারণ যে কোনো আইন, যে কোনো সিদ্ধান্ত রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের অবদানে বিরোধী দলের বৃহৎ একটা সিংহভাগ একটা শক্তি কাজ করে তাদের। সেই ক্ষেত্রে এই ভূমিকায়ও যদি ওলামায়ে কেরাম যেতে পারে, তাহলে এদেশের আমূল পরিবর্তন আসবে এবং এদেশের মানুষ এবং জনগণ এবং ইসলামের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা করা যায়। এই জন্য আসলে এই সুবর্ণ সুযোগ যদি আমরা একবার হাতছাড়া করি, তাহলে দ্বিতীয়বার পাবো বলে আর মনে হয় না। কারণ দ্বিতীয়বার পাবো বলে মনে হয় না এই কারণে যে, কারণ এদেশের যুগ যুগ ধরে যে দুটো ক্ষমতাধর পার্টি এদেশকে যেভাবে পরিচালনা করে আসছে, তাতে তৃতীয় পক্ষে হুট করেই জেগে আসার কোনো সম্ভাবনা খুব একটা দেখা যায় না। কিন্তু এইবার একটা চান্স আছে, সেই চান্সটা যদি লুফে নেওয়া যায়, এই চান্সটা যদি সকলে গ্রহণ করতে পারে, তাহলে ভাববে, চিন্তা করবে এবং পরবর্তী যুগেও, পরবর্তী সময়েও যখন এদেশে নির্বাচন হবে, তখন তাদেরকে ওই রকম গণ্য করবে বা তাদের নিয়েও একটা মানুষ চিন্তা ভাবনা করবে। এখন কেন করে না? এখন তো তারা রাষ্ট্র ক্ষমতায় আসেই নাই এবং তাদের জনগণের মুখোমুখি, অর্থাৎ তাদের কোনো সেবাই তারা করতে পারেনি, তাদেরকে ওই রকম, তারা ওলামায়ে কেরামদেরকে এখনো ওই রকম করে না। কিন্তু তারা আসলে অবশ্যই তাদেরকে ওই রকম করবে। অতএব আমি বলবো এই সুযোগটার কাজে লাগানো দরকার। ওলামায়ে কেরাম এখনো, যারা আমরা পিছিয়ে আছি, সব বিভেদ ভুলে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে হাসি মনে একে অপরকে বুকে টেনে নিয়ে আমরা একটা জায়গায় যদি ঐক্য হতে পারি, এদেশে নতুন বিপ্লব হবে। একটা বিপ্লব গিয়েছে না, আবার নতুন এক ইসলামের বিপ্লব আমরা দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।